কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন রব আমাকে না ইলম আরো বাড়িয়ে দেন, আমাকে ইলম আরো বাড়িয়ে দেন। আর কত বলে বাড়াবো, আর কত বাড়াইতাম? এবার বলুন তো দেখি, যেটার জন্য রব বলেছেন হাবিব আপনি এভাবে দরখাস্ত করুন, কিভাবে? রব্বি জিদনি ইলমা, পড়েন রব্বি জিদনি ইলমা, আবার বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রাসূল বলেন আনা আলামুকুম, আমি তোমাদের সবার চেয়ে সবচেয়ে বেশি জানি, এজন্যই তো আনা আখশাকুম, এজন্যই তো আল্লাহ তাআলাকে তোমাদের সবার চেয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি। যে ইলমে আল্লাহর ভয় সৃষ্টি করে না, এই ইলমে ইলম না। যে ইলমে পেটটার বাইরে কোনো কিছু চিন্তা করতে দেয় না, এই ইলমে ইলম না। ইলম কি না? যে ইলম আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে না, এই ইলম ইলম না। ইলম কি না বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে ইলম তোমাকে গোপনে গোপনে আমার ভয়ে কাতর করে না, এই ইলম ইলম না। যে ইলম তোমাকে গোপনে কোনো গুনাহ করতে দেয় না, এই ইলম ইলম না। কি বলছি বলেন তো? যে ইলম তোমাকে গোপন থেকে গোপনে কোনো গুনাহ করতে দেয় না, বলেন এটাই হলো ইলম। যে ইলম তোমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই ইলম ইলম না। কি বলছি বলেন? আর যে ইলম তোমাকে গোপনে গোপনে গুনাহ করতে উৎসাহিত বাধা দেয়, এটাই হলো ইলম। এবার যেমন আমি আপনাদের সামনে বসে আছি, এই মুহূর্তে আমি কোনো গুনাহ করছি না, এটা 2 আনার দাম নাই। মসজিদের মেহরাবে বসে গুনাহ করছি না, এটা কিন্তু দাম নাই। এটা তুমি গুনাহ করছো না কেন? পরিবেশ নাই, এজন্য গুনাহ করছো না। কি নাই? এখানে গুনার পরিবেশ নাই। যেমন অন্ধ যদি বলে আমি জীবনে ভিন নারীর দিকে তাকাই নাই, এই বলার দ্বারা 2 আনার লাভ নাই। বধির যদি বলে বোবা যদি বলে জীবনে কখনো মিথ্যে বলি নাই, এটা যেমন কোনো দাম নাই। বধির যদি বলে আমি জীবনে কোনোদিন গান শুনি নাই, এটার যেমন জীবনে কোনো দাম নাই। সবার সামনে গুনাহ ছেড়ে দেওয়া, এটারও তেমন কোনো দাম নাই। গুনাহ ছেড়ে দেওয়ার দাম হলো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না একাকী রবকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা একাকী রবকে ভয় করে, বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, পৃথিবীর কেউ দেখে না এমত অবস্থায় সে গুনাহ করে না, সে হলো আল্লাহকে ভয় করনে ওয়ালা। কি বলছি বলেন? সে পৃথিবীর কেউ তাকে এমন সময় সে কি করে না, এটা বুঝতে হবে, এটা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সামনে সুফিজি, ভিতরে ভিতরে গুনাহ। কি হয়? এটা সুফিজি না, এটা ভেলকি। এটা কি সুফিজি না ভেলকি? কি বলছি বলেন? বাস্তব না বাস্তব? এজন্য লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই আরো আছে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। লিতুনদিরা কওমান ইত্তাবাউ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। শুরু, এই আয়াতে শুরু। লিতুনদিরা ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি যে ওয়াজ করছেন, আপনার ওয়াজ কাজ দিবে ওই মানুষগুলোর জন্য যারা না কোরআন মতো চলে, হালতে গাইবে আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা না কোরআন মতো চলে, বলেন, এবং হালতে গাইবে একা একই আমাকে ভয় করে।
একা একই, আমাকে ভয় করে। তাহলে ভয় করে কখন? একাকী। বলেন ভয় করে কখন? আবার বলেন ভয় করে কখন? আপনি গাড়িতে, আপনি পেছনে, আপনি গাড়িতে একা বসে আছেন, পৃথিবীর কেউ দেখে না, এবার আপনি ভিন নারী থেকে চোখ নিচু করছেন, এটাকে বলে ভয়। এটাকে কি বলে? ভয়। এটাকে বলে ভয়। রাতের অন্ধকারে আপনি আপনার কামরায় আছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, আপনার কাছে আপনার মোবাইলও আছে, আপনার কাছে মোবাইলে দেখার মতো যা লাগে সব আছে। এই সময় আপনি বললেন আমি তো আমার রবকে ভয় করি, এটাকে বলে ভয়। কি বলছি বলেন? কোনটাকে বলে ভয়? একাকী যখন গুনাহ করি না, এটাকে বলে ভয়। একাকী গুনাহ থেকে বেঁচে থাকা, এটাকে বলে ভয়। এই ভয় যদি হয়ে যায় বন্ধু, যা বলবার সব দিবে। আর এই ভয় যদি না হয়, যা আছে এগুলো ছুটে নিবে। কি বলছি বলেন? বুঝে এখন না? বুঝেন নাই তো? এই ভয় যদি হয়, হ্যাঁ আবার বলেন। রব বলেন দেখো দেখো দেখো, দুই ভয়কে আমি একসাথ করি না, আমার ভয় আর জাহান্নামের ভয়, এই দুটাকে আমি একসাথ করি না। সুবহানাল্লাহ বলেন। আমাকে ভয় করবা, ওইদিকে জাহান্নামে যাবা, এটা হবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নিরাপত্তাকে আমি একসাথ করি না। যে দুনিয়াকে আযাব থেকে নিরাপদ ভেবেছ, সে আখিরাতে নিরাপদ হয়ে যাবা। দুই নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না। কি বলছি অন্ত? দুই নিরাপত্তাকে আমি একসাথে কি করি না, আর দুই ভয়কে আমি একসাথে জমা করি না। দুই ভয় একসাথে জমা হবে না। বলেন দুই ভয় একসাথে কি হবে না? জাহান্নামীরা ভয়ে থাকবে না নিরাপদ থাকবে? এবার জান্নাতীরা ভয়ে থাকবে না নিরাপদ থাকবে? যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহর আযাব থেকে, সে জাহান্নামে আল্লাহর আযাব থেকে নিরাপদ হবে না। আর যে দুনিয়াতে আল্লাহর আযাব থেকে নিজেকে ভয় করে, সে জাহান্নামে আখিরাতে জাহান্নামে ভয় পাবে না। কি ভয়? বলেন লা ইয়াস্তামিউল আমানান। বলেন দুই নিরাপত্তা একসাথে জমা হয় না। ওয়ালা ইয়াস্তামিউল খাউফান। দুই ভয় একসাথে কি হয় না? বলেন জমা হয় না। দুই ভয় একসাথে কি হয় না? জমা হয় না। তো ভয় কোনটা? ভয় একাকী গুনাহ করি না। ভয় হলো একটা কাইফিয়তের নাম, একটা কাইফিয়তের নাম, একটা হালতের নাম, একটা কোয়ালিটির নাম। ভয় হলো হৃদয়ের একটা কোয়ালিটির নাম, ভয় হলো হৃদয়ের একটা অবস্থার নাম। যেই অবস্থাটা হইলে পরে বান্দা আর গুনাহ করে না, এটাকে বলে ভয়। ফেরেশতা আশরাফুল মাখলুকাত না? আমরা আশরাফুল মাখলুকাত? আমরা আশরাফুল মাখলুকাত। মাখদুম দামি হয় না, খাদেম দামি হয়? মাখদুম দামি হয়। যার খেদমত করা হয় সে দামি না, যে খেদমত করে সে দামি। তো মানুষ হলো আশরাফুল মাখলুকাত, হলো মাখদুম, ফেরেশতা হলো খাদেম। বুঝলে? হুজুর আপনি বসেন, হুজুর আপনি জায়গায় বসেন, হুজুর লাগবে না, চেয়ার লাগবে না, থাক, চেয়ার লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দেন। বাহরহাল ফেরেশতা 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 কিন্তু কি না? আশরাফুল মাখলুকাত না। আর গরু আর ছাগল কিন্তু কি না? জাহান্নামী না। তাহলে জান্নাতি আর জাহান্নামী কে? মানুষ। আর মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষই জান্নাতি, মানুষই জাহান্নামী। আর কোনো প্রাণী জাহান্নামী না। আর কোনো প্রাণী কি না? বলেন জাহান্নামী না। কেন? আল্লাহ তাআলা মানুষের মধ্যেই দুই যোগ্যতা দিয়েছেন। উল্টা ভাবডা দুই যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। ঠিক যোগ্যতা ব্যাঠিক যোগ্যতা মানুষের মধ্যেই দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। মানুষকেই দুটো রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন। গরু আর ছাগলকে শুধু এক রাস্তা দেখিয়েছেন। ফেরেশতাদেরকে শুধু এক রাস্তা দেখিয়েছেন। গরু আর ছাগলকে শুধু দেখিয়েছেন তাদের জীবনের উপকরণের রাস্তা। জীবনের উপকরণের রাস্তা। বলেন জীবনের কি? উপকরণের রাস্তা দেখিয়েছে। গরুর বাচ্চা জন্মের পরে মায়ের স্তন খোঁজে, ঘাস খোঁজে না। মুরগি জন্মের পরে মায়ের স্তন খোঁজে না, চাল খোঁজে। কোন মুরগি জন্মের পরে মায়ের স্তন খুঁজছে কেন? আল্লাহ তাকে খালাকা কুল্লা শাই ফাহাদা। আল্লাহ যাকে যা বানিয়েছেন, প্রত্যেককে বানিয়ে যার যা লাগে আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। কি? তাহলে মুরগি কি খুঁজে না? বলেন মায়ের স্তন খোঁজে না, মুরগি চাল খোঁজে।
আর বিড়ালের বাচ্চা কাঁটা খোঁজে না, বিড়ালের বাচ্চা মায়ের স্তন খোঁজে। গরুর বাচ্চা গামলাতে মুখ দেয় না, গরুর বাচ্চা মায়ের দুধে মুখ দেয়। কে তারে শিখাইলো মায়ের দুই পায়ের সামনে, পেছনের দুই পায়ের সামনে তার দুধ রাখা আছে? এটা তাকে কে শিখাইলো? খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ তাআলা বানিয়ে থেকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমাদেরকে দেখিয়েছেন দুটো রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। শুধু মানুষকে কয় রাস্তা দেখিয়েছেন বলেন? দুই রাস্তা। গরুকে কয় রাস্তা? ফেরেশতাকে কয় রাস্তা? ফেরেশতাদেরকে শুধু দেখিয়েছেন জান্নাতের রাস্তা, শুধুই ইবাদতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা দেখান নাই। গুনাহ করার যোগ্যতাই ফেরেশতাদেরকে দেন নাই, শুধুই তাসবিহের যোগ্যতা দিয়েছেন। আর গরুকে ইবাদতের যোগ্যতাই দেন নাই, শুধু জিনা ব্যভিচারের যোগ্যতা দিয়েছেন। লেকিন আমরাই এক জাতি যাদেরকে আল্লাহ দুই যোগ্যতা দিয়েছেন। কয় যোগ্যতা দিয়েছেন বলেন? দুই যোগ্যতা দিয়েছেন। মানুষ হলো কিসের মতো? মানুষ হলো জমিনের মতো। মানুষ হলো জমিনের মতো। জমিনকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো জমিনে আগাছার যোগ্যতা দিয়েছেন, আর একটা হলো জমিনে ফসলের যোগ্যতা দিয়েছেন। বলেন জমিনে কয় যোগ্যতা? কি কি? আগাছা, ফসল। এবার বলুন তো আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা আগে। বলেন ফসলের যোগ্যতা কি পরে। ঠিক যেমনি ভাবে আল্লাহ তাআলা জমিনে আগাছার যোগ্যতা দিয়েছেন আগে, ফসলের যোগ্যতা দিয়েছেন পরে, ঠিক তেমনি ভাবে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানবদেহের মধ্যে নফস দিয়েছি, নফসের মধ্যে দুই যোগ্য দিয়েছি। গুনার যোগ্যতা আগে দিয়েছি আর তাকওয়ার যোগ্যতা পরে দিয়েছি। গুনার যোগ্যতা আগে না তাকওয়ার যোগ্যতা আগে? এবার গুনার যোগ্যতা বেশি না তাকওয়ার যোগ্যতা বেশি? প্রশ্ন, গুনার যোগ্যতা বেশি। কোন সার দেওয়ার কারণে জমিনে এত আগাছা হয়? হ্যাঁ, জমিনে আগাছার জন্য সার লাগে, জমিনে আগাছার জন্য চাষ করতে হয়, জমিনে আগাছার জন্য মই দিতে হয়, জমিনে আগাছার জন্য বীজ ঢালতে হয়। জমিনে আগাছা যেভাবে অটোমেটিক হয়, নফসে গুনাহ এভাবে অটোমেটিক হয়। কি ভাই? এবার জমিনে ফসলের জন্য কি লাগে? মেহনত লাগে। বলেন ফসলের জন্য কি লাগে? আবার বলেন ফসলের জন্য কি লাগে? ফসলের জন্য মেহনত ছাড়া ফসল হয় না, মেহনত ছাড়া ফসল হয় না। যোগ্যতা ঠিকই আছে জমিনের, লেকিন মেহনত ছাড়া ফসল হবে না। আগাছার যোগ্যতাও জমিনের আছে, ফসলের যোগ্যতাও জমিনের আছে, লেকিন মেহনত ছাড়া ফসল হয় না। ঠিক তেমনি ভাবে দিলের মধ্যে গুনাহের যোগ্যতাও আছে, নেকির যোগ্যতাও আছে, লেকিন মেহনত ছাড়া নেকি হয় না। কি বলছি বলেন? বলেন মেহনত ছাড়া কি হয় না? ফসল কিয়ামত পর্যন্ত মেহনত ছাড়া কিছু হবে না, মেহনত ছাড়া ফসল হবে না, মেহনত ছাড়া দিন হবে না। বলেন কি বলছি বলেন? মেহনত ছাড়া ফসল হয় না। বলেন এবার মেহনত ছাড়া দিন হয় না, এবার মেহনত ছাড়া ফসল হয় না, মেহনত ছাড়া দিন হয় না। এবার প্রশ্ন, জমিনে মেহনতের জন্য কি কি লাগে এটা আমরা সবাই বুঝি, নতুন করে আমাকে নতুন ওয়াজ করতে হবে না। এবার প্রশ্ন, হৃদয়ের দুনিয়ায় মেহনত করার জন্য কি লাগবে? হৃদয়ের জন্য মেহনত করার জন্য ইলম লাগবে। ইলমের লাইনে মেহনত করা ছাড়া হৃদয়ের দুনিয়া আবাদ হবে না। বলেন কি বলছি? ইলম দিয়া মেহনত ছাড়া বলেন হৃদয় আবাদ হবে না। আবার বলেন, বলেন হৃদয় আবাদ কি হবে না? বলেন শিক্ষা ছাড়া ডাক্তার হওয়া যায় না, শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, শিক্ষা ছাড়া প্রফেসর হওয়া যায় না, শিক্ষা ছাড়া অ্যাডভোকেট হওয়া যায় না, শিক্ষা ছাড়া কিছুই হওয়া যায় না। লেকিন শিক্ষা ছাড়া রিক্সাওয়ালা হওয়া যায়, শিক্ষা ছাড়া অটোওয়ালা হওয়া যায়, শিক্ষা ছাড়া ঝাড়ুদার হওয়া যায়। কি বলছি বলেন? হ্যাঁ, শিক্ষা ছাড়া যদি দুনিয়াতে কিছু না হওয়া যায়, শিক্ষা ছাড়া আখিরাত হবে কেন? কি বলছি বলেন? হ্যাঁ, শিক্ষা ছাড়া কি হবে না? বলেন আখিরাত হবে না। তাহলে মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ারিং ছাড়া ইঞ্জিনিয়ার হবে না, বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ার হবে না। হ্যাঁ, কি বলে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া প্রফেসর হবে না, বিসিএস ক্যাডার ছাড়া বিসিএস ক্যাডারে পরীক্ষা দেওয়া ছাড়া বিসিএস ক্যাডার হবে না, মাস্টার ছাড়া বিসিএস ক্যাডার হবে না, অনার্স ছাড়া বিসিএস ক্যাডার হবে না। বলেন মাদ্রাসা ছাড়া কোরআনওয়ালা হবে না। হ্যাঁ, এবার কোরআন ছাড়া ইসলাম হবে না।
বলেন কোরআন ছাড়া ইসলাম হবে না, কোরআন ছাড়া ইসলাম হবে না, মাদ্রাসা ছাড়া ইসলাম হবে না। এবার না 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 না, আগাছার জন্য মেহনত লাগে না, বলেন এবার কোরআনের জন্য মেহনত লাগবে না লাগবে না? বুঝে গেছি তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য বলেন আমার সাথে সাথে মুখস্থ করতে হবে ইলম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। পাঁচটা। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে ইসলাম হয়, ইসলাম হলে ইহসান হয়, ইহসান হলে তাকওয়া হয়, এই পাঁচটা হলে দুনিয়া হয়, জান্নাত হয়। আর না গরু চড়াইবো, গরু গরু, আর না অটো 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 চালাইবো, আর না কি চালাইবো বলেন? আন্না অটো, আন্না বদিল্লা, আন্না কামলা, আন্না খেতে, আন্না ঝাড়ুদার, আন্না সুইফার। না বুঝেন না? হ্যাঁ বলেন ইলম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এবার দেখেন তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, ইহসান মানে আল্লাহকে দেখছি দেখছি বলে ইবাদত করা, ইসলাম মানে সমস্ত করণীয়গুলো করা, ঈমান মানে সমস্ত বিশ্বাস করাগুলো বিশ্বাস করা, ইলম মানে সব জানা। সুবহানাল্লাহ বলেন, বলেন ইলম হলে, ইলম হলে ঈমান হয়, ঈমান হলে ইসলাম আর আমল হয়, ইসলাম আর আমল হলে দিলে আল্লাহকে দেখছি দেখছি লাগে, দিলে আল্লাহকে দেখছি দেখছি হলে সমস্ত গুনাহ থেকে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন ইলম যোগ, ঈমান যোগ, ইসলাম যোগ, ইহসান যোগ, তাকওয়া সমান সমান দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। যদি আমার সুযোগ হইতো আমি হার্ডবোর্ডে শব্দ লিখে 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 আপনাদেরকে মুখস্থ করাইতাম। সুবহানাল্লাহ। ইনি বেশি দিন আপনি পড়ছেন, আপনি তো আমার ওয়াজ ঘুরাইয়া দিলেন। রাসূল 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 সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ ইলম রব দান করেছেন, আমাদের নবীজিকে তার সবটা দান করেছেন। কি দান করেছেন বলেন? ইলম। কদ্দুর মুখস্থ করেন? তার সবটা। তো সবটা যদি একসাথে হয় কদ্দুর? হ্যাঁ, এবার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে দিয়েছি, দিয়েছি সমস্ত নবীদের সবটা দিয়েছি, লেকিন আমার কাছে যা আছে তারও বেশি অনেক আছে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্পই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই অল্প কদ্দুর? সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদ্দুর, সেই অল্প তার চেয়ে বেশি, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই কোটি কোটি গুণে বেশিকে আল্লাহ কি বলেন? এবার কি বলেন? তাইলে আপনি একটা কাজ করেন, কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন রব আমাকে না ইলম আরো বাড়িয়ে দেন, আমাকে ইলম আরো বাড়িয়ে দেন। বলেন আমাকে ইলম আরো বাড়িয়ে দেন। আর কত হলে বাড়াবো, আর কত বাড়াইতাম। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, যেটার জন্য রব বলেছেন হাবিব আপনি এভাবে দরখাস্ত করুন, কিভাবে? রব্বি জিদনি ইলমা, পড়েন রব্বি জিদনি ইলমা। আবার বলো রব্বি জিদনি ইলমা,
রব্বি জিদনি ইলমা। রাসূল বলেন আনা আলামুকুম, আমি তোমাদের সবার চেয়ে সবচেয়ে বেশি জানি। এজন্যই তো আনা আখশাকুম, এজন্যই তো আল্লাহ তাআলাকে তোমাদের সবার চেয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি। যে ইলমে আল্লাহর ভয় সৃষ্টি করে না, এই ইলম না। যে ইলমে পেটটার বাইরে কোনো কিছু চিন্তা করতে দেয় না, এই ইলম না। ইলম কি না? যে ইলম আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে না, এই ইলম না। ইলম কি না বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে ইলম তোমাকে গোপনে গোপনে আমার ভয়ে কাতর করে না, এই ইলম না। যে ইলম তোমাকে গোপনে কোনো গুনাহ করতে দেয় না, এই ইলম না। কি বলছি বলেন তো? যে ইলম তোমাকে গোপন থেকে গোপনে কোনো গুনাহ করতে দেয় না, বলেন এটাই হলো ইলম। যে ইলম তোমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই ইলম না। কি বলছি বলেন? আর যে ইলম তোমাকে গোপনে গোপনে গুনাহ করতে উৎসাহিত বাধা দেয়, এটাই হলো ইলম। এবার যেমন আমি আপনাদের সামনে বসে আছি, এই মুহূর্তে আমি কোনো গুনাহ করছি না, এটা 2 আনার দাম নাই। মসজিদের মেহরাবে বসে গুনাহ করছি না, এটা কিন্তু দাম নাই। এটা তুমি গুনাহ করছো না কেন? পরিবেশ নাই, এজন্য গুনাহ করছো না। কি নাই? এখানে গুনার পরিবেশ নাই। যেমন অন্ধ যদি বলে আমি জীবনে ভিন নারীর দিকে তাকাই নাই, এই বলার দ্বারা 2 আনার লাভ নাই। বধির যদি বলে বোবা যদি বলে জীবনে কখনো মিথ্যে বলি নাই, এটা যেমন কোনো দাম নাই। বধির যদি বলে আমি জীবনে কোনোদিন গান শুনি নাই, এটার যেমন জীবনে কোনো দাম নাই। সবার সামনে গুনাহ ছেড়ে দেওয়া, এটারও তেমন কোনো দাম নাই। গুনাহ ছেড়ে দেওয়ার দাম হলো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না একাকী রবকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা একাকী রবকে ভয় করে, বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, পৃথিবীর কেউ দেখে না এমত অবস্থায় সে গুনাহ করে না, সে হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা। কি বলছি বলেন? সে পৃথিবীর কেউ তাকে এমন সময় সে কি করে না, এটা বুঝতে হবে, এটা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সামনে সুফিজি, ভিতরে ভিতরে গুনাহ। কি হয়? এটা সুফিজি না, এটা ভেলকি। এটা কি সুফিজি না ভেলকি? কি বলছি বলেন? বাস্তব না বাস্তব? এজন্য লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই আরো আছে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। লিতুনযিরা কওমান ইত্তাবাউ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। শুরু, এ আয়াতে শুরু। লিতুনযিরা ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি যে ওয়াজ করছেন, আপনার ওয়াজ কাজ দিবে ওই মানুষগুলোর জন্য যারা না কোরআন মতো চলে, হালতে গায়বে আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা না কোরআন মতো চলে, বলেন, এবং হালতে গায়বে একা একই আমাকে ভয় করে। একা একই আমাকে ভয় করে। তাহলে ভয় করে কখন? একাকী। বলেন ভয় করে কখন? আবার বলেন ভয় করে কখন? আপনি গাড়িতে, আপনি পেছনে, আপনি গাড়িতে একা বসে আছেন, পৃথিবীর কেউ দেখে না। এবার আপনি ভিন নারী থেকে চোখ নিচু করছেন, এটাকে বলে ভয়। এটাকে কি বলে? ভয়।
এটাকে বলে ভয়। রাতের অন্ধকারে আপনি আপনার কামরায় আছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, আপনার কাছে আপনার মোবাইলও আছে, আপনার কাছে মোবাইলে দেখার মতো যা লাগে সব আছে। এই সময় আপনি বললেন আমি তো আমার রবকে ভয় করি, এটাকে বলে ভয়। কি বলছি বলেন, কোনটাকে বলে ভয়? একাকী যখন গুনাহ করি না এটাকে বলে ভয়। একাকী গুনাহ থেকে বেঁচে থাকা এটাকে বলে ভয়। এই ভয় যদি হয়ে যায় বন্ধু, যা বলবার সব দিবে। আর এই ভয় যদি না হয়, যা আছে এগুলো ছুটে নিবে। কি বলছি বলেন, বুঝে এখন না? বুঝেন নাই তো। এই ভয় যদি হয়, হ্যাঁ আবার বলেন, রব বলেন দেখো দেখো দেখো, দুই ভয়কে আমি একসাথ করি না, আমার ভয় আর জাহান্নামের ভয়, এই দুটাকে আমি একসাথ করি না। সুবহানাল্লাহ বলেন। আমাকে ভয় করবা, ওইদিকে জাহান্নামে যাবা, এটা হবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নিরাপত্তাকে আমি একসাথ করি না। যে দুনিয়াকে আযাব থেকে নিরাপদ ভেবেছ, সে আখিরাতে নিরাপদ হয়ে যাবা। দুই নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না। কি বলছি অন্ত? দুই নিরাপত্তাকে আমি একসাথে কি করি না, আর দুই ভয়কে আমি একসাথে জমা করি না। দুই ভয় একসাথে জমা হবে না, বলেন। দুই ভয় একসাথে কি হবে না? জাহান্নামীরা ভয়ে থাকবে না নিরাপদ থাকবে? এবার জান্নাতীরা ভয়ে থাকবে না নিরাপদ থাকবে? যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহর আযাব থেকে, সে জাহান্নামে আল্লাহর আযাব থেকে নিরাপদ হবে না। আর যে দুনিয়াতে আল্লাহর আযাব থেকে নিজেকে ভয় করে, সে জাহান্নামে আখিরাতে জাহান্নামে ভয় পাবে না। কি ভয় বলেন? লা ইয়াস্তামিউল আমানান, বলেন। দুই নিরাপত্তা একসাথে জমা হয় না। ওয়ালা ইয়াস্তামিউল খাউফান, দুই ভয় একসাথে কি হয় না, বলেন, জমা হয় না। দুই ভয় একসাথে কি হয় না, জমা হয় না। তো ভয় কোনটা? ভয় একাকী গুনাহ করি না। ভয় হলো একটা কাইফিয়তের নাম, একটা কাইফিয়তের নাম, একটা হালতের নাম, একটা কোয়ালিটির নাম। ভয় হলো হৃদয়ের একটা কোয়ালিটির নাম, ভয় হলো হৃদয়ের একটা অবস্থার নাম। যেই অবস্থাটা হইলে পরে বান্দা আর গুনাহ করে না, এটাকে বলে ভয়। এটাকে বলে কি? দুই নাম্বার হলো আর রাজা, দুই নাম্বার হলো আশা। আশা মানে কি? আশা মানে হলো এই বান্দাটা আল্লাহ তাআলার কোনো ইবাদত আর ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। কোন ইবাদত ছাড়ে না, তার ও নফল ছাড়ে না, তার দিলে আশা আছে। ও দুরূদ শরীফ ছাড়ে না, তার দিলে আশা আছে। ও ইস্তিগফার ছাড়ে না, তার দিলে আশা আছে। ও সূরা ইখলাস ফালাক নাস ছাড়ে না, তার দিলে আশা আছে। ও তাসবিহ ছাড়ে না, তার দিলে আশা আছে। সুবহানাল্লাহ বলেন। আশা থাকলে ইবাদত ছাড়ে না, আশা থাকলে ইবাদত ছাড়ে না। ইবাদত করে না, আশা করে। এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করে। মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করা যেমন বোকামি, ইবাদত ছাড়া আশা করা তেমন বোকামি। কদু গাছ লাগায় নাই, কদুর আশা করে। বিবিরে কয় তুমি ইসা মাছ কুডো, আমি কদু আনি। কয় কতুন? কয় খেতের তন। কয় আচ্ছা তো খেতে কদু লাগাইছেন নি? কয় না। আপনি কতুন কদু আনবেন? মাথা খারাপ নাকি আপনার? খেত না লাগাইয়া খেতের আশা করা যেমন, খেত না লাগাইয়া খেতের আশা করা যেমন, কোন সমস্ত ফরজ ওয়াজিব ছাড়িয়ে দিয়া জান্নাতের আশা করা তেমন। বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? খেত লাগাইয়া না লাগাইয়া কদুর আশা করা যেমন, বলেন। ফরজ ওয়াজিব ছাড়িয়ে দিয়া জান্নাতের আশা করা তেমন। না বুঝি কোন? কি বলছি বুঝি কর না? ফজর ওয়াজিব ছাইরা দিয়া, বলেন, জান্নাতের আশা করা কেমন? মানদার গাছ থেকে আঙ্গুর আশা করা যেমন, বিয়ে না করে সন্তান আশা করা যেমন। বিয়ে না করে কইতেছে আল্লাহ আগামীকালকে যেন একটা সন্তান আমার আব্বা ডাকে। এখন নামাজ পড়ে নাই, আল্লাহ আমার মাফ করে দেন, একটা লাগাই দে, দুটো কানে গালে দুটো লাগাই দে। আল্লাহ আমার জান্নাত দেন, দুটো জুতো দিয়ে লাগাই দে। নামাজ নাই, তাহলে দুটো জুতো দিয়ে লাগাই দে। মনে হয় বুঝাতে পারলাম না, বলেন। তাহলে ভয় মানে, ভয় কি করে? সমস্ত গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। এবার আশা কি করে? বান্দাকে ইবাদত করতে উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলেন। ভয় কি করে?
বান্দাকে গুনাহ করতে দেয় না, আশা কি করে? ইবাদত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। ভয়ে ভয়ে গুনাহ করতে দেয় না, আশা ইবাদত ছুটতে দেয় না। এবার ভালোবাসা, এবার আল্লাহ তাআলার ভালোবাসা, ওই দুইটাকে ইবাদতকে মজা বানায় দেয়। ভালোবাসা ইবাদতকে কি বানায় দেয়? মজা বানায় দেয়। ওদের কাছে ছবি মজা, আলহামদুলিল্লাহ আমাদের কাছে জিকির মজা। কি কি মজা লাগে? মজা মজা মজা। ও জানি পিছে হুজুর জিকিরের কেমন মজা ছিল। এবার তিনটা পাইয়া গেলাম, ভয়, আশা, ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা। বলেন, এই তিনটা যদি হয়ে যায়, এবার হয়ে যাবে ইবাদতে মজা। এবার যদি ইবাদতে মজা হয়ে যায়, যার ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন। এবার বলেন, যার ইবাদতে মজা যেমন, বলেন, তাকে দিয়ে, তাকে দেখে দেখে, তাকে শুনে শুনে, তাকে বসে বসে, তাকে ভালোবেসে মাখলুকাত মজা পাবে তেমন। মনে বুঝাতে পারি না? হ্যাঁ, তাকে দেখে দেখে মাখলুকাত মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। বুঝেনি বিষয় বুঝে দেখে দেখে মাখলুকাত মজা পাইতো, পাইতো না? পাইতো না? বলেন। হ্যাঁ, কি লেগা? ইনি ইবাদতে মজা পায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কি বলছি বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কথা দিলাম তোমার আশেপাশের মানুষগুলোর কলিজায় আমি রহমান ভালোবাসা ঢেলে দিব। তুমি প্রথম, তুমি গ্রামে তোমার পরিবারে বিবি তোমাকে ভালোবাসবে। 2 নাম্বার, তোমার সন্তানরা তা ভালোবাসবে। পরিধি ধীরে ধীরে বড় করে দিব। এবার গ্রামবাসী ভালোবাসে, এবার উপজেলাবাসী ভালোবাসে, এবার দেশবাসী, জেলাবাসী ভালোবাসে, এবার দেশবাসী ভালোবাসে, এবার পৃথিবীবাসী ভালোবাসে। এবার তোমার মওতের পরে ভালোবাসা আরো বাড়াতে থাকবো। তোমার জীবদ্দশাতে তোমার চিনতো 1 কোটি, তোমার মওতের পরে চিনবে কোটি কোটি। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর নাম, ওনার জীবদ্দশাতে কয় কোটি মানুষ জানতো, এখন জানে কয় কোটি। রাবেয়া বসরি রাহমাতুল্লাহকে তার জীবদ্দশাতে জানতো কত কোটি, এখন জানে কত কোটি। হযরত বেলালকে তার জীবদ্দশাতে চিনতো কত কোটি, এখন চিনে কত কোটি। হযরত সিদ্দিক আকবরকে তার জীবদ্দশাতে চিনছে কত কোটি, এখন চিনে কত কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবদ্দশাতে চিনছে কত কোটি, এখন চিনে কত কোটি। এটা কি সামনে কমে যাবে না আরো বাড়বে? এটা কি কমবে না বাড়বে? কেন? বুঝে গেছে। ইবাদতে যার মজা যেমন, বলেন, মানুষের কলিজায় তার ভালোবাসা তেমন। সুবহানাল্লাহ বলো। এই জন্য আন্তর্জাতিক হব না, আন্তর্জাতিক হব। আন্তর্জাতিক হলে কয়দিন পরে নাম মুছে যাবে। পৃথিবীর কত আন্তর্জাতিক গায়ক আছে পৃথিবীর এখন কেউ জানে না। পৃথিবীর কত আন্তর্জাতিক নায়ক আছে এখন পৃথিবীর কেউ জানে না। লেকিন রশিদ আহমদ গঙ্গুহি ইনি আন্তর্জাতিক ছিলেন, এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক। হযরত মাদানী আন্তর্জাতিক ছিলেন, এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলেন। আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হওয়া যায়, বলেন। এটা মাওলানা হোসাইনকে বলবো, আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন, আগে এটা ঠিক করেন। সব দেশে বুঝছেন না কি বলছি? হ্যাঁ বলেন, আন্তর্জাতিক যদি হয় বলেন তো বুশও তো আন্তর্জাতিক আছিল, এখন জুতা জাতিক হয়েছে কা? এখন কি আন্তর্জাতিক না জুতা জাতিক? এখন পৃথিবীর একজন প্রেসিডেন্টের জুতা মারছে, এই যদি বিসিএস প্রশ্ন করে তো উত্তর আসবে কার? আশ্চর্য না? তো কত বড় আন্তর্জাতিক হইলে আমেরিকার প্রেসিডেন্ট হয়। এখন আন্তর্জাতিক না জুতা জাতিক কেন? বারহাল। আর হযরত জুনায়েদ বাগদাদি আন্তর্জাতিক না আন্তর্জাতিক? বানিয়েছেন নিজেকে আন্তর্জাতিক, রব বানিয়েছেন আন্তর্জাতিক। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বলেন যে আন্তর্জাতিক হয় সে কি হয় বলেন? এবার আন্তর্জাতিক হয় 3 জিনিস দিয়া, ভয়, আশা, ভালোবাসা।
বলেন ভয়, আশা, ভালোবাসা। এই তিনটা দিয়ে যদি ইলম হয়, তিনটা দিয়ে যদি ঈমান হয়, তিনটা দিয়ে যদি ইসলাম হয়, তিনটা দিয়ে যদি ইহসান হয়, তিনটা দিয়ে যদি তাকওয়া হয়, তো এই মানুষটা আন্তর্জাতিক হয়। এবার আন্তর্জাতিক হইলে ধীরে ধীরে আন্তর্জাতিক হয়। কি ভাই? তাহলে বলেন ইলম ছাড়া হবে না। এবারে ইলম ছাড়া কি কি হবে? রিকশাওয়ালা, কোন কি ওয়ালা? ঠেলাওয়ালা, বদিল্লা, ঝাড়ুওয়ালা। হ্যাঁ, তো এবার আমাদের ইলম লাগবে না লাগবে না বলেন? ইলম লাগবে না লাগবে না বলেন? তাহলে কোন ইলম লাগবে? আবার বলেন, সবাই বলেন। ওই ইলম লাগবে যে ইলম রব শিখায়। এর বিপরীতে আরেক শিক্ষা ব্যবস্থা আছে যেখানে পায়খানার পরিচিতি শিখায়, যেখানে পেশাবের পরিচয় শিখায়, যেখানে ব্যাঙের পরিচয় শিখায়, যেখানে মাকড়সার পরিচয় শিখায়, যেখানে কুত্তার পরিচয় শিখায়, সব কিছুর পরিচয় শিখায়। শুধু নিজের পরিচয় শিখায় না, বানানোওয়ালার পরিচয় শিখায় না। কি বলছি বলেন? বলেন মানুষের পরিচয় শিখায় না। বলেন ছিলাম কোথায় শিখায় না, যাবো কোথায় শিখায় না, করবো কি শিখায় না। কি বলছি বলেন? যাবো কোথায় বলেন? ছিলাম কোথায় শিখায় না, যাবো কোথায় শিখায় না, আছি কোথায় শিখায় না, করবো কি শিখায় না। সেখানে শিখায় ও এটা গবেষণা করতেছে ব্যাঙের উপরে, এটা গবেষণা করতেছে মাকড়সার উপরে, এটা গবেষণা করতেছে তেলাপিয়ার উপরে, এটা গবেষণা করতেছে পায়খানার উপরে, এটা গবেষণা করতেছে পেশাবের উপরে, এটা গবেষণা করতেছে ব্লাডের উপরে, এটা গবেষণা করতেছে চোখের উপরে। লেকিন চোখ যিনি দিয়েছেন তার উপরে গবেষণা করে না। আমাদের এখানে এক শিক্ষা ব্যবস্থা, এখানে চোখ যিনি দিয়েছেন তার উপরে গবেষণা শিখা। সুবহানাল্লাহ বলেন। ওখানে হার্টের উপরে গবেষণা শিখায়, এখানে হার্ট বানানোওয়ালার গবেষণা শিখা। কি বলছি বলেন? হ্যাঁ, ওখানে গাছ শিখায়, গাছ শিখায়। মেগুনি গাছের ইতি কথা বলো, বাঁশের ইতিহাস বলো। ওখানে বাঁশের উপকারিতা শিখায়, ওখানে বাঁশের উপকারিতা শিখায়। লেকিন এখানে বাঁশের মালিকের উপকারিতা শিখায়। সুবহানাল্লাহ বলেন না। ওখানে সেগুন গাছের উপকারিতা শিখায়, এখানে সেগুন গাছের মালিকের উপকারিতা শিখায়। বাস্তব না বাস্তব বলেন না? ওখানে গরু শিখায়, এখানে গরুর মালিক শিখায়। মনে হয় বুঝেন না? গরুর উপরে একটা রচনা, ইনি লেখছে 30 পৃষ্ঠা, ইনি লেখছে 20 পৃষ্ঠা, ইনি লেখছে 15 পৃষ্ঠা। ইনি ফার্স্ট হয়েছে, ইনি 10 লাখ টাকা পুরস্কার পাইছে, ইনি সেকেন্ড হইয়া 20 লাখ পুরস্কার পাইছে, ইনি থার্ড হইয়া 15 লাখ পুরস্কার পাইছে। গরুর উপরে রচনা লেখা, বলেন না? গরুর উপরে কি লেখা? রচনা লেখা। ইনি গরুর উপরে বিশেষজ্ঞ, এই জন্য 30 লাখ পুরস্কার পাইছে। ইনি গরুর উপরে সেকেন্ড হয়েছে, 20 লাখ পুরস্কার পাইছে। গরুর উপরে থার্ড হয়েছে, 15 লাখ পুরস্কার পাইছে। আর ইনি গরু সম্পর্কে কিছুই জানে না। আপনি এই 4 জনের মধ্যে ব্যাসকমটা কি? কোনো ব্যাসকম নাই। মনে হয় কথা বুঝেন না। এই 4 জনের মধ্যে ব্যাসকমটা কি বলেন না? কোনো ব্যাসকম নাই। মনে হয় বুঝেন না। তাহলে ইনাদের জানা আর ইনার না অজানা, এটাতে কোনো ব্যাসকম নাই। বাস্তব না বাস্তব বলেন না? যেমন ইনারা গরু সম্পর্কে জানে, আমি গরু সম্পর্কে জানি না। তো গরু সম্পর্কে না জানার কারণে আমার জীবনে কোনোদিন কোনো অসুবিধা হয় না। আমি মনে বুঝাইতে পারি না। এবার উনি কুত্তা সম্পর্কে জানে, কুত্তা সম্পর্কে লিখতে 5000 পৃষ্ঠা লিখছে। এবার ওনারে নোবেল প্রাইজ দিছে। আরেকজন কুত্তা সম্পর্কে এক বাক্য জানে না। এই দুজন কিন্তু সমান। কথা মনে হয় বুঝেন না? দুজন কিন্তু কি বলেন? সমান। যেমন উনি কুত্তা সম্পর্কে জানার কারণে কুত্তার কোনো উপকার